যেতে হবে তো, তাই একটু তাড়াতাড়ি মন্দিরে। হ্যাঁ, মন্দিরে প্রথমে যাব, তারপর আবার একটা জায়গায় যাবো। এমন উপোস করেছে, হাঁটতে পারছে না। আমিও তো না খেয়ে আছি, আমি তো বিন্দাস হাঁটছি। সো হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাই। আমি ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আজকে একটু মানে কাজ আছে, মানে পুজো দিতে যাব, তো তাই একটু সকাল সকাল উঠে গেছি। আর বড়বাবুও উঠে গেছে, ও গেছে আর কি টয়লেট গেছে। আর আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে বসে আছি, আর চাটা এখনও খাইনি, কারণ যেহেতু পুজো দেবো ওই জন্য মানে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আমাকে না খেয়েই থাকতে। তো বন্ধুরা, এখন বাজে আর কি ঘড়িতে 8টা, আর এত সকাল স্নান করতে যেতে হবে, তাও আবার গঙ্গার জলে, মানে অবস্থা পুরো কাহিল। আর এই যে আমার হাতে দেখো, হাতগুলো একবারে কাটা দিচ্ছে, মানে এত ঠান্ডা লাগছে। তো চলো যাই, কি আর করবো, যেহেতু স্নান যেহেতু করতেই হবে। আর তো বন্ধুরা চলো একবারে দেখা হচ্ছে স্নান টাইমে। গাইস, ঠান্ডাতে আমাদের অবস্থা দেখো, কাটু কাটু, ঠান্ডা 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 ঠান্ডা। সকাল সকাল তোমাকে স্নান করতে হবে। গঙ্গাতে যাবো, চান করবো। গঙ্গাতে, তাও আবার ঠান্ডা জলে। ওখান থেকে শুনেছি নাকি প্রয়াগরাজের জল বয়ে ওই নদী হয়ে যায়। প্রয়াগরাজের জল শুনেছি নয়, আমি বললাম যে প্রয়াগরাজের জলটা এদিকে আসছে, তাই বললাম প্রয়াগরাজ যেতে হবে না, এখানে চান হবে। ওহো, আমাদের ভাগ্যটা কত ভালো বলো, আমরা প্রয়াগরাজ যেতে হচ্ছে না। কলকাতা সব যায় এখান থেকে। আমাদেরকে আর প্রয়াগরাজ যেতে হচ্ছে না, আমরা এখানেই টুবুক 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 করে ডুব দিয়ে দেবো। কিন্তু গাইস, প্রচুর ঠান্ডা জলটা, প্রচুর ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা। এই অবস্থা দেখো। কি গো, ঠান্ডা লাগছে? কতটা? অনেক খিদেও লাগছে। খাবার তো মানে খাবার তো খেতে দেওয়া যাবে না, কারণ যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ না খেয়ে থাকতে হবে। আরে বেচারা। তো চলো একবারে দেখা হচ্ছে মানে গঙ্গা নদীতে, ওখানে স্নান করার টাইমে। তো গাইস, এখন আমরা যাচ্ছি গঙ্গাতে স্নান করতে। গাইস, অবশেষে আমরা চলে এসেছি গঙ্গার ধারে, এখানে আর কি স্নান করব। এই দেখো, ঠান্ডাতে দাঁড়িয়ে আছে। সেই এইদিকে নৌকোগুলো সব দাঁড়িয়ে আছে, আমরা যাব ওখান থেকে, ওই সাইডে যাব, এখন না পরে যাব, বিকেল দিকে। ওইদিকে চর আছে, ওইখানে যাব, ওই সাইডে। আর এই যে এইদিকে রাস্তায় হয়ে আমরা এসছি, এবার এই সাইডে হয়ে। তো চলো চান টান করে নিই, তারপর দেখা হচ্ছে। হয়ে গেছে। সবার জন্য ডুব দাও। হয়ে গেছে, হয়ে গেছে। আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ঘরের লোকের জন্য। তো অবশেষে আমরা প্রয়াগরাজের জলে আর কি নেমে গেলাম। প্রথমবার স্নান করতে গেলে নাকি ফল টল দিয়ে তারপর আর কি স্নান করতে হয়, তাই আমরা একটা ফল নিয়ে গঙ্গা নদীতে দিয়ে তারপর দুজন মিলে প্রথমবার ডুব দিলাম। জলটা ছিল খুবই ঠান্ডা, কিছু না ভেবে আমরা দুজন মিলে একসাথে ডুব দিয়ে দিলাম। মাথার চুলটাকে বাঁধতে যে আমি মানে ব্যালেন্স হারিয়ে ফেললাম, এমনকি সামনের দিকে উল্টে পড়েও যাচ্ছিলাম। ভাগ্যিস বড়বাবু ছিল, তাই আমাকে টেনে তুললো। ফেস চান কমপ্লিট, এরপর সূর্য দেবতাকে একটু জল দিয়ে প্রণাম করে নিলাম, দেন তারপর আমরা উপরে উঠে গেলাম। ঘাটের সামনেই ছিল একটা বড় বজরংবলীর মন্দির, তো ওখানেও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বজরংবলীর মন্দিরটা। A few moments later. চলো মিষ্টি কিনে আমরা এবার এখন যাব
বাড়ির দিকে। আমরা এসেছিলাম এই মিষ্টির দোকানে, মিষ্টির দোকান থেকে কত তাড়াতাড়ি হাঁটছো, হ্যাঁ লাফাচ্ছ যে? তাড়াতাড়ি হাঁটার কারণ আছে, কারণ অন্য জায়গায় যেতে হবে তো, তাই একটু তাড়াতাড়ি। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে প্রথমে যাব, তারপর আবার একটা জায়গায় যাবো। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। দৌড়ে চলে যেতে হবে না। এই আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে মা বাসন্তী মন্দির। আর আমরা কোন মন্দির যাব? মন্দিরটার নাম কি ছিল যেন? কি নাম? বৃন্দাবন বৃন্দাবন বিহারী। দেখে পর বলছি বৃন্দাবন বিহারী। হ্যাঁ, এই মন্দিরটা হচ্ছে বৃন্দাবন বিহারী মন্দির। তো মা ওরা আগে একবার এসছিল, তো তখন একবার বলে গিয়েছিল যে বিয়ের পর আর কি ওরা দুজন মিলে এসে আবার পুজো দিয়ে যাবে। তো তাই ফাইনালি আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম চলো একসাথে যেখানে যাচ্ছি সেখানে পুজোটাও কমপ্লিট করে দিয়েই আসি একবারে। তো সেই ভেবে আর কি গিয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা মন্দিরের ভিতরটা, দেন তোমরা পরে দেখতে পাবে। আর সোজা সোজা একবারে বৃন্দাবন বিহারীর মানে ঠাকুরগুলো আর কি ভিতরে আছে। তো তোমরা চলো, তোমাদের সাথে শেয়ার করব, ভিতরে চলো, ভিতরে গেলেই দেখতে পাবে ঠাকুরগুলোকে। আর শ্রীকৃষ্ণ ঠাকুর আছে। আর দেখতে পাচ্ছ ওপর দিকে মানে পুরোটাই আর কি পায়রার বাসার মতো করা আছে। তো ওখানে আর কি পায়রা বসে থাকে, মানে নর্মাল একটা ঘরের মতো, কিন্তু ঠাকুর ঘরই আছে। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ মানে কালো কৃষ্ণ আছে আর নীল কৃষ্ণ আছে। তো এখানে আর কি মানসিক করেছিল। আর তো চলো দেন তারপর দেখতে থাকো আর কি কি হচ্ছে। আর এখানে আমরা প্রসাদটা দিয়ে গেলাম, যেহেতু আমাদের একটু কাজ ছিল, তাই প্রসাদটা দিয়ে আমরা চলে গিয়েছিলাম। আর পুজো দেখতে পাইনি, তো পরে আমরা আসবো, তখন আর কি জানি না পুজো হয়ে যাবে বা হবে কি হবে না। Hours later. তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ওই কি বৃন্দাবন বিহারী মন্দিরে। ওখানে জানি না এখন পুজো হয়ে যাবে কি হবে না, আমি যে বলতে পারছি না। তো ওখানে যাই, যে পরই দেখতে পাবো যে হচ্ছে কি হচ্ছে না, পুজো কি কমপ্লিট হয়ে গেছে কি না। আর এই যে পিছনে অবস্থা কাহিল হয়ে গেছে পুরো। এতটা হেঁটেছি আর আমি যেতে পারছি না, হায়রান হয়ে গেছি। তো চলো একবারে দেখাচ্ছে মন্দিরে। এমন উপোস করেছে, হাঁটতে পারছে না। আমিও তো না খেয়ে আছি, আমি তো বিন্দাস হাঁটছি। ও স্ট্রং, ও ছেলে মানুষ আর আমরা মেয়ে মানুষ। মেয়ে মানুষের আবার কি আছে? হ্যাঁ না এইটুকুটা হাঁটছে খালি পেটে, তাতে তাহলে কি পুজো করে আমি বুঝে গেছি। এতদিন কি পুজো করতো? শোনো, আমি উপোস সারাদিন যদি ঘরে না খেয়ে থাকতে বলা হয় তাহলে তো মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে। ওটার জন্য না, ঘরে উপোস দিতাম, ঘরেই বসে থাকতাম। আর এটা 4 কিলোমিটার হাঁটা হয়ে গেল, তো কি করে ভালো থাকি বলো তো? চলো যাই মন্দিরের ভিতরে, তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে গাইস কি বৃন্দাবন বিহারীর মন্দির। এখানে আর কি পুজো দিতে এসেছিলাম, বাট এই দেখো এখন বসে আছে। আর এটা হচ্ছে বৃন্দাবন বিহারীর নাট মন্দির। তো এগুলো নাকি আগে রং করা থাকেনি, এখন আর কি কালার করেছে, খুব ভালো এগুলো। আর এই সাইডটা দেখো পুরো খালি আছে এখানটায়। এই যে এইটা হচ্ছে মন্দিরটা, পুরোটা নিয়ে মন্দির একটা বৃন্দাবন বিহারীর। এই যে, তো চলো এরপর ঘরের দিকে যাই, তারপর দেখা হচ্ছে। এটা হচ্ছে বৃন্দাবন বিহারীর অন্ন প্রসাদ, মানে এখানে আর কি প্রসাদ পাওয়া যায়, তো কিছু টাকা লাগে। তো আমরা বলেছিলাম যে আমরা টাকা দেব, আমাদের জন্য 4টে থালা আর কি যেন প্রসাদ আর কি দিয়ে রাখে। তো সেই ভেবে আমাদের জন্য 4টা থালা রেডি করে রেখেছিল। আর আমরা এসেছিলাম, আমরা পুজো দেখতে পাইনি। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আর কি মানে রান্না করে পুরোহিত মশাই।
তো এইটা হচ্ছে উনুন আছে, মানে কয়লার উনুন আছে। তো যাই হোক, বড়বাবু এই ভিডিওটা করেছে, আমি জানি না। আমি এখানে আর কি একটা মাসিমা ছিল, ওই আর কি বাসন ধুচ্ছিল আর ওই থালাগুলো আর কি আগলে ছিল। আর দেখতে পাচ্ছ আমরা একটা বড় একটা বাটি নিয়ে এসেছি, যেহেতু অনেকগুলো আর কি প্রসাদ ছিল, কিন্তু শেষমেশ ওই বড় জামবাটি তো 4টা থালা আর কি ধরছিল না। আর তো সেই একইভাবে আর কি ভালোভাবে রাখার চেষ্টা করছিলাম যাতে পড়ে না যায়, যেহেতু অনেকটা একটু দূর আছে আর কি বাড়ি থেকে, তো কোনো রকমভাবে নিলাম। তো গাইস ফাইনালি প্রসাদ নিয়ে চলে এসেছি আর এখন খেতে বসে গেছি। আর এও বসে গেছে, আর মা ওরা এখনো আসেনি, তাই ওদের ওখানে রাখা হয়েছে আর এখন আমরা খাবো। আর যে খেতে শুরু করে দিয়েছে, আর এখানে অনেক কিছুই দিয়েছে, প্রসাদ দিয়েছে ঠাকুরের, কাঁঠালের ইঁচড়ের তরকারি, তারপর ওটা 5 মিশালি ডাঁটার তরকারি আছে, তারপর কি বলে কাঁচা কলার ভাজা আছে, এখানে শাক আছে, এখানে পায়েস আছে, ওখানে চাটনি আছে। তো চলো খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে।